একাডেমি আপডেট এই যে ইউটিউব ভিডিও চ্যানেলটা আছে, এটি সম্পূর্ণ শিক্ষা সংক্রান্ত আমাদের একটা ইউটিউব ভিডিও চ্যানেল। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা সাবস্ক্রাইব করা আছে তারা এই আমাদের চ্যানেলটাকে অন্যদের জন্য শেয়ার করতে পারো। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছে তাদের জন্য খুবই উপকারী এই ভিডিও চ্যানেলটি। আমরা বিভিন্ন ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিও করছি, বৈষ্ণব পদাবলী করলাম, এখন আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই করব, যেটা অনেক সেমিস্টারে এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে এগুলো কমন আসবে। এমনকি যারা SL/ST SSC বসবে বাংলাতে তাদের জন্য খুব উপকারী। সাহিত্য ইতিহাস থেকে কিছু ইম্পর্টেন্ট আমি শর্ট কোশ্চেন আমি তোমাদেরকে দেব, সেগুলো তোমরা মুখস্থ করে রাখবে বা খাতায়ও লিখে রাখতে পারো। দেখবে এগুলো খুবই তোমাদের উপকারে লাগবে। বাংলা গদ্য সাহিত্যের 4 জন বিশিষ্ট ব্যক্তি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী এবং সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র, এই 4 জনকে নিয়ে আমরা গুরুত্বপূর্ণ কিছু সিলেক্টেড শর্ট কোশ্চেন করেছি। সেই শর্ট কোশ্চেনগুলো এবার তোমরা বোর্ডের দিকে দেখো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিয়ে কোশ্চেন দেওয়া হয়েছে। বিদ্যাসাগরের ছদ্মনাম কি? কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য। আর বিদ্যাসাগরের যে আত্মনিষ্ঠ প্রবন্ধ গ্রন্থ প্রভাবতী সম্ভাষণ, সালটা মনে রাখবে 1855। আর বিদ্যাসাগরের দুটো অনুবাদমূলক গ্রন্থ, একটা হচ্ছে বেতাল পঞ্চবিংশতি, একটা হচ্ছে শকুন্তলা। বিদ্যাসাগরের কথামালা গ্রন্থটি কোন গ্রন্থের অনুবাদ? ইসপের ফেবলস লেখা আছে, দেখো। সীতার বনবাস কত খ্রিস্টাব্দে রচিত হয়? 1860। বিদ্যাসাগরের দুটি মৌলিক গ্রন্থ, এক নম্বরে আছে সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য ও শাস্ত্র বিষয়ক প্রস্তাব, 1855। আর বহুবিবাহ রহিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব, দুটো খণ্ড আছে, একটা হচ্ছে প্রথম খণ্ড 1871, দ্বিতীয় খণ্ড 1873। প্রশ্ন আছে বাংলার ইতিহাস ও জীবনচরিত গ্রন্থ দুটি কবে রচিত হয়? সাল দুটো 1848 আর 1849। বেতাল পঞ্চবিংশতি শকুন্তলা গ্রন্থ দুটি কোন গ্রন্থের অনুবাদ? কালিদাসের সংস্কৃত নাটক অভিজ্ঞান শকুন্তলম নাটকের বাংলা অনুবাদ একটা শকুন্তলা, আর হিন্দি গ্রন্থ হচ্ছে বেতাল 25 অনুবাদ বেতাল পঞ্চবিংশতি। এই কটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বিদ্যাসাগর থেকে, সেজন্য আমি বেছে বেছে এই কটা দিয়েছি। পরবর্তীতে চলে যাও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম, এইটা খুবই মনে রাখা দরকার, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। বঙ্গদর্শন। বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম কি? কমলাকান্ত। বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য বঙ্কিমচন্দ্র কোন গ্রন্থটি প্রকাশ করেছিলেন? নাম হচ্ছে বিজ্ঞান রহস্য। আর বঙ্কিমচন্দ্রের সর্বশ্রেষ্ঠ প্রবন্ধ গ্রন্থ কমলাকান্তের দপ্তর, এবং অবশ্যই সালটাও মনে রাখবে 1875 সাল। আর বঙ্কিমচন্দ্রের কয়েকটি প্রবন্ধের মধ্যে প্রকাশকাল মনে রাখবে লোকরহস্য, বিবিধ সমালোচনা, প্রবন্ধ পুস্তক, সাম্য, কৃষ্ণচরিত্র, ধর্মতত্ত্ব। এখানে ধরো এতগুলো আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি এই কারণে, ধরো বললো যে লোকরহস্য প্রবন্ধটি কার লেখা, তাহলে তোমাকে বলতে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সেটা মনে রাখতে হবে এবং সালগুলোও মনে রাখতে হবে। এরপর আমরা চলে যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি প্রবন্ধ তার প্রকাশকাল দেওয়া হয়েছে, শব্দতত্ত্ব সালগুলোও দিয়ে দিয়েছি। 1909, বাংলা ভাষা পরিচয় 1938, ছন্দ 1936, শান্তিনিকেতন 1909 থেকে 16, মানুষের ধর্ম 1933, আর শিক্ষা 1908। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ প্রবন্ধ গ্রন্থ, এটা মনে রাখবে, সভ্যতা সংকর 1941। রবীন্দ্রনাথের কয়েকটি সাহিত্য বিষয় প্রবন্ধর নাম, সেগুলো যে প্রাচীন সাহিত্য 1907, সাহিত্য 1907, আধুনিক সাহিত্য 1907, লোকসাহিত্য 1907, সাহিত্যের পথে 1906। রবীন্দ্রনাথের কয়েকটি রাজনৈতিক প্রবন্ধের নাম, আত্মশক্তি, ভারতবর্ষ, রাজা প্রজা, স্বদেশ, পরাজয়, কালান্তর। প্রত্যেকটা সাল দেওয়া আছে, জুম করে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে, দিয়ে খাতাতে লিখে নেবে, আর সালগুলো মুখস্থ রাখবে। রবীন্দ্রনাথের ব্যক্তিগত প্রবন্ধের নাম, এটা হচ্ছে পঞ্চভূত 1897, আর বিচিত্র প্রবন্ধ 1907। একটা দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো দিয়েছি তোমাদেরকে। আর প্রমথ চৌধুরীর ছদ্মনাম, এটা খুবই ইম্পর্টেন্ট, বীরবল। আর প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকা সবুজপত্র, এটাও খুব মনে রাখা দরকার। আর প্রমথ চৌধুরীর কয়েকটা প্রবন্ধ এবং প্রবন্ধের প্রকাশকাল, তেল নুন লোকপ্রিয়, ওটা 1906, বীরবলের হালখাতা 1917, নানা কথা 1919, নানা চর্চা 1932। এগুলো তোমরা সবগুলো কি করবে? স্ক্রিনশট দিয়ে রাখবে এবং খাতায় লিখে নেবে, দেখবে খুবই গুরুত্বপূর্ণ এগুলো প্রশ্ন পড়বে তোমরা। সাহিত্য ইতিহাস নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার আলোচনা করার ইচ্ছা আছে। তোমাদের যদি মনে হয় যে এই সাহিত্য ইতিহাসে এই বিশিষ্ট ব্যক্তি সম্পর্কে তোমাদের কিছু কোশ্চেন উত্তর চায়, তাহলে অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানাও, তাহলে সেগুলোই আমরা করব।
এবং অবশ্যই বললাম বারবার করে যেটা স্ক্রিনশট দিয়ে রেখে খাতায় লিখে নেবে, তাহলে ভালো হবে। আর তোমরা অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার করবে। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশান চলে যাবে, তাহলে তোমরা দেখতে পারবে এবং তোমরা আপডেটও থাকবে। আমাদের ইউটিউব ভিডিও চ্যানেলটার নাম মনে রাখবে কাকলি একাডেমি আপডেট। আমাদের কাকলি একাডেমি নতুন সংযোজন যেটা হচ্ছে নেট সেট পড়ানো হচ্ছে, অবশ্যই বাংলা বিষয় এবং SL/ST SSCর জন্য বাংলা বিষয়টাই পড়ানো হচ্ছে শুধুমাত্র। তোমরা যদি কেউ পড়তে চাও তাহলে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের ফোন নাম্বার তোমাদেরকে দিয়ে দেওয়া হলো, যে কোনো সময় তোমরা ফোন করে আরও যে কোনো কিছু তথ্য জানার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা ফোনও করতে পারো। তোমরা যেখানেই থাকো না কেন, যে প্রান্তেই থাকো না কেন, আমাদের একাডেমিতে এসে যদি পড়াশোনার কোনো সমস্যা হতেই পারে, যদি হয় বা যারা অনেক দূরে আছো তারাও কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে পড়াশোনা করতে পারো। আমাদের এখানে স্মার্ট বোর্ডের মাধ্যমে স্মার্ট পদ্ধতিতেই তোমাদেরকে পড়ানো হয়। তোমাদের বাড়িতে বসে পড়তে কোনো অসুবিধা হবে না, মনে হবে না